হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম ইভা। তো আজকে আমি আমার মিনি কিচেনে বানাবো চিকেন ভেজি স্টিক। তো চলো দেখে নিই সেই জিনিসটা বানানোর জন্য কি কি লাগবে। এই দেখো, এখানে আমি সব জিনিস সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ পেস্ট, এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, তেল, চিকেন তন্দুরি মশলা, চাট মশলা আছে, এখানে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আর আছে এখানে কিছু ভেজিস যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, আর আছে টমেটো সস, সয়া সস, চিলি সস, আর মেন উপকরণ চিকেন, আর এখানে স্টিক আছে। তো চলো শুরু করি। তো চলো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এবার দিয়ে দেবো, আমি চিকেন ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা সেইটা। তো আমি এখানে পেস্ট দিয়ে দিয়েছি। এবার দেব এখানে অল্প পরিমাণে নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে আছে চাট মশলা, তন্দুরি চিকেন মশলা, দিয়ে দেবো এখানে সয়া সস, দিয়ে দেবো এখানে টমেটো সস, দিয়ে দেবো এখানে চিলি সস। তো চলো এবার এটাকে ম্যারিনেট করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেখে নেব। ততক্ষণ চলো ব্যাটারটা বানাতে থাকি। তো এখন চলো ব্যাটারটা বানিয়ে নিই। এখানে আছে ময়দা আর এখানে আছে কর্নফ্লাওয়ার, দুটো কিন্তু সমান পরিমাণেই নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল সেইটা, দিয়ে দেবো এখানে চিকেন তন্দুরি মশলা, চাট মশলা, দিয়ে দেবো এখানে নুন, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন চলো এটাকে একটু মিক্স করে নিই। এখন দিয়ে দেবো এর মধ্যে সস, দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দেবো টমেটো সস। এটাকে চলো ভালো করে মিশিয়ে নিই। তো চলো এবার দিয়ে দিই এর মধ্যে জল। তো আমি এখন এটা মিক্স করে আবার আসছি। তো দেখো আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা কেমন টেক্সচারের হবে। এই দেখো, এরকম হবে টেক্সচারটা। এর থেকে বেশি তোমরা মোটাও করবে না, পাতলাও করবে না। তো আমার তো দেখতেই পেয়েছিলে আমার ব্যাটার করা হয়ে গেছে। তো এখন আমি স্টিকে এগুলোকে সাজিয়ে নেব। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গাজর। এবার দিয়ে দেব 1 পিস চিকেন, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব ক্যাপসিকাম। এইভাবে তোমরা কিন্তু স্টিকগুলোকে সাজাবে। তো আমি এখন এইটা রেখে দিলাম। তো এই দেখো আমি এগুলো সব স্টিকে সাজিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে সাজাবে। তো চলো এবার এগুলো ব্যাটারে ডুবিয়ে নিই। তো এখন দেখতেই পাচ্ছ আমি এখানে এগুলো বানিয়ে নিয়েছি স্টিক, আর এখানে ব্যাটারও হয়ে গেছে রেডি। তো চলো এবার আমি গ্যাসটা ধরিয়ে নিই। তো গ্যাস আমি ধরিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে দিয়ে দেব তেল। তেলটা গরম হতে থাকুক,
তারপর একে একে সবকটা স্টিক এই ব্যাটারে কোট করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। আমি এখন একে একে স্টিকগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন একে একে ছেড়ে দিই। আমি এটা ব্যাটারে কোট করে নিয়েছি ভালো করে। তো চলো এটাও এবার আমি তেলে দিয়ে দিই। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে চলো তুলে নিই এক এক করে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এভাবে চলো সবকটা ভেজে নিয়ে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সব স্টিক ভাজা হয়ে গেছে। এখন এখানে আছে চিকেন তন্দুরি মশলা আর চাট মশলা, এটা একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি এটা এগুলোর ওপর ছড়িয়ে দেব। তোমাদের কাছে পেরি পেরি মশলা থাকলে তোমরা কিন্তু সেটাও দিতে পারো এবং গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো। তো আগে একটা কথা তোমাদের বলে দিই, এখানে যে আমি স্টিকগুলো ইউজ করেছি এগুলো টুথপিক, আর এই স্টিকগুলো কিন্তু আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য তোমরা দেখো একটাও কিন্তু স্টিক পুড়ে যায়নি।